নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম। যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে টাইফুন ইয়াগি কিন্তু মায়ানমার এসে শক্তি বাড়াবে এবং মায়ানমার এসে তার কিন্তু প্রভাব দেখাতে শুরু করবে। ইতিমধ্যেই এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে বেশ কয়েকটা জেলায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে উত্তরের বেশ কয়েকটা জেলাতেও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। রাতের দিকেও বেশ কয়েকটা অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু কালো ঘন মেঘ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, বজ্রগর্ভ মেঘ। তা থেকে বৃষ্টিপাতও কিন্তু বেশ কিছু অঞ্চলে শুরু হয়েছে। বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে বেশ কিছু অঞ্চলে কিন্তু ইতিমধ্যেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এবং ইতিমধ্যে যে আপডেটটি উঠে আসছে এটা কিন্তু বাংলাদেশের দক্ষিণের কাছে এসে আবার কিন্তু শক্তি বাড়াবে এই নিম্নচাপটা। বাংলাদেশের দক্ষিণের কাছে সেটা কিন্তু ইন্টেন্সিফাই হবে, অর্থাৎ ঘনীভূত হবে এবং এটা ত্রিপুরা বাংলাদেশ হয়ে তারপরে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে, তারপরে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কিন্তু যাবে ঝাড়খণ্ডের দিকে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে, এই মুহূর্তে টাইফুন ইয়াগি কোন জায়গায় অবস্থান করছে এবং আগামীতে কোন পথ ধরে এগোবে, কোন কোন অঞ্চলে বেশি বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে দুর্যোগের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো লেটেস্ট আপডেট থেকে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম নিম্নচাপটা কিন্তু আজকে আরও একটু ঘনীভূত হয়েছে। দেখতে পাচ্ছেন যে আগের নিম্নচাপ যেটা বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল এবং উড়িষ্যা হয়ে মধ্য ভারতের দিকে প্রবেশ করেছিল, সেটা কিন্তু এই মুহূর্তে আরও কিছুটা শক্তি বাড়িয়েছে, মানে নতুন করে শক্তি বাড়িয়েছে মধ্যপ্রদেশে গিয়ে, এবং সেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন যে অঞ্চল রয়েছে দিল্লির খুব কাছে রয়েছে, একই সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশ, হরিয়ানা এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু অবস্থান করছে এবং এখানে ব্যাপক ভারী বৃষ্টিপাত চলছে এবং কালো ঘন মেঘ সমগ্র উত্তর ভারত জুড়ে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এদিকে আমাদের বাংলার দিকে যে আপডেটটি সেটা হচ্ছে টাইফুন ইয়াগির নিম্নচাপ। দেখুন, এই মুহূর্তে টাইফুন ইয়াগি কিন্তু অবস্থান করছে মায়ানমার এবং সংলগ্ন থাইল্যান্ডের ওপরে। থাইল্যান্ড এবং যে মায়ানমার বর্ডার রয়েছে এই এরিয়ার ওপর কিন্তু এই নিম্নচাপটা অর্থাৎ টাইফুন ইয়াগি নিম্নচাপটা অবস্থান করছে এবং এই অঞ্চল জুড়ে তো মেঘ রয়েছেই এবং এর মেঘ কিন্তু প্রবেশ করছে ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গের দিকে, বঙ্গোপসাগর হয়ে পশ্চিমবঙ্গের দিকে, একই সঙ্গে বাংলাদেশে এবং সেই সঙ্গে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘ প্রবেশ করছে। আপনাদের একটু জুম করে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ত্রিপুরা জুড়ে কিন্তু ভারী মেঘ, গোটা ত্রিপুরাতে কিন্তু ভারী মেঘ রয়েছে, বজ্রগর্ভ মেঘ, এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আসামের শিলচরে কালো ঘন মেঘ দেখতে পাচ্ছেন এবং সেই মেঘ প্রবেশ করছে বাংলাদেশের সিলেটের দিকে। এবং আপনাদেরকে জানিয়েছিলাম বেশ কিছুদিন আগে যে আসামের শিলচর সেই সঙ্গে বাংলাদেশের সিলেট বিভাগ এই অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজকে রাতের দিকেও বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকাল কিন্তু দিনভর দুর্যোগ থাকবে এই অঞ্চলে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে মণিপুর, মিজোরাম এখানেও কিন্তু কালো ঘন মেঘ রয়েছে, এখানেও কিন্তু এই মুহূর্তে ব্যাপক বৃষ্টিপাত চলছে। এবারে আমরা চলে আসবো পশ্চিমবঙ্গের দিকে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গে কিন্তু দক্ষিণে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে এই মুহূর্তে কিন্তু পশ্চিম বর্ধমান, একই সঙ্গে বীরভূমের সিউড়ি এই অঞ্চলটার ওপর বজ্রগর্ভ মেঘ রয়েছে। আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, তারপরে উকড়া, এদিকে দুবরাজপুর, নালা, একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এদিকে বাঁকুড়াতেও কিন্তু আজকে বৃষ্টিপাত হয়েছে। বাঁকুড়ার এদিকে খাতড়া এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে রানীবাঁধ, মানবাজার, হাতিরামপুর, বান্দোয়ান, বিড়রা এই সমস্ত অঞ্চলে কিন্তু আজকে দুপুরের দিকে বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রামে চাকুলিয়ার উপর কিন্তু চাকুলিয়া এবং ঝাড়গ্রাম তারপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। পশ্চিম মেদিনীপুরে কিন্তু বেশ কিছু অঞ্চলে আজকে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হুগলির ওপর কিন্তু কয়েকটা জায়গায় কিছু বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে
দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটা জেলার উপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং ইতিমধ্যে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। রাতের দিকে গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশে কিন্তু বেশ কিছু অঞ্চলে ভারী মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রংপুর সাইডেও কিন্তু ভারী মেঘ প্রবেশ করছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, দিনাজপুর, একই সঙ্গে পার্শ্ববর্তী যে অঞ্চলগুলি রয়েছে বোদা, তারপরে দেবীগঞ্জ, জলঢাকা, তারপরে লালমনিরহাট, একই সঙ্গে চররাজীবপুর, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আলমডাঙ্গা, সেই সঙ্গে দর্শনা, মেহেরপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছু মেঘ তৈরি হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে ত্রিপুরা সাইডে কুমিল্লা, ফেনী, এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রগর্ভ মেঘ আসছে ত্রিপুরা থেকে, এবং যার জেরে এই অঞ্চলে কিন্তু আজকে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের যে একদম দক্ষিণ পূর্বাংশে অর্থাৎ চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, এই যে এরিয়াটি রয়েছে, এই সমস্ত অঞ্চলে কিন্তু আজকে রাতের দিকে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ইতিমধ্যে বেশ কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খাগড়াছড়ি, তারপরে লংগদু, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং রাতের দিকে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকালও কিন্তু এই সমস্ত অঞ্চলে দুর্যোগের সম্ভাবনা থাকবে। ওকে, এবারে আমরা দেখে নেব টাইফুন ইয়াগি কোন পথ ধরে এগোবে এবং আগামীতে কখন কোন অঞ্চলে বেশি বৃষ্টিপাতের, বেশি দুর্যোগের সম্ভাবনা থাকছে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু মায়ানমার এবং সংলগ্ন থাইল্যান্ডের ওপর অবস্থান করছে। আজকে রাতের মধ্যে কিন্তু মায়ানমারে পুরোটা চলে আসবে এবং আগামীকাল এটা কিন্তু মায়ানমার এবং সংলগ্ন যে ভারতের বর্ডার রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই যে আগামীকাল বৃহস্পতিবার 12ই সেপ্টেম্বর, আগামীকাল কিন্তু এটা ভারত এবং সংলগ্ন মায়ানমারের বর্ডারে চলে আসবে এবং এই অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে বাংলাদেশের যে টেকনাফ, সেই সঙ্গে কক্সবাজার, চট্টগ্রাম, এই অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনাতে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সকালের দিকে। এদিকে দুপুর হতে অর্থাৎ 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটু দক্ষিণ বাংলাদেশ, দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন ভারতের যে উত্তর পূর্ব রাজ্যগুলি রয়েছে অর্থাৎ মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এই অঞ্চলের উপর কিন্তু প্রবেশ করছে এবং এই অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপরে আগামীকাল রাতে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরাতে ব্যাপক বৃষ্টিপাত দেবে নিম্নচাপ। একই সঙ্গে বাংলাদেশের যে দক্ষিণ পূর্বাংশ রয়েছে অর্থাৎ টেকনাফ, সেই সঙ্গে চট্টগ্রাম, এই যে অঞ্চলটি রয়েছে কক্সবাজার, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে মধ্য অঞ্চল রয়েছে ঢাকা সংলগ্ন, সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 13ই সেপ্টেম্বর সকালে এটা কিন্তু শক্তি বাড়াবে, ওই অঞ্চলের ওপর কিন্তু শক্তি বাড়াবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন দক্ষিণ পূর্ব বাংলাদেশের ওপর কিন্তু শক্তি বাড়াবে। 13 তারিখ সকালে এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের যে পূর্ব দিকের জেলাগুলি রয়েছে মুর্শিদাবাদ, সেই সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সব জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। একই সঙ্গে বাংলাদেশের যে দক্ষিণ পূর্বাংশ রয়েছে যে অঞ্চলটির উপর শক্তি বাড়াবে, এই অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কোনো কোনো অঞ্চলে কিন্তু রেড অ্যালার্টও জারি থাকবে। আপনাদের একটু জুম করে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন ফটিকচারি উপজেলা, চট্টগ্রাম, তারপরে আমরা দেখতে পাচ্ছি মতিরহাট, সেনবাগ, একই সঙ্গে খাগড়াছড়ি, ওই অঞ্চল জুড়েই ব্যাপক বৃষ্টি দেবে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে ওই সময় আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, নদিয়া এবং সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ময়মনসিংহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। একই সঙ্গে নিম্নচাপটি কিন্তু একটু পশ্চিম দিকে সরবে এবং ঢাকা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল খুলনা, সেই সঙ্গে বরিশাল, আপনাদেরকে দেখিয়ে দিই খুলনা, বরিশাল, এই অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। তারপরে রাতের দিকে 13 সেপ্টেম্বর রাতে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডারের কাছাকাছি চলে আসবে এবং দেখতে পাচ্ছেন যে এই অঞ্চল জুড়ে অর্থাৎ খুলনা, বরিশাল, মেহেরপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি যশোর,
লোহাগাড়া, কোটচাঁদপুর, মাগুরা এই যে এরিয়া, এই এরিয়াতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত থাকবে। তারপরে ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে সরবে। আমরা দেখতে পাচ্ছি 14ই সেপ্টেম্বর শনিবার সকালের দিকে এটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করে যাবে। এটা পশ্চিমবঙ্গের যে মুর্শিদাবাদ এবং নদিয়া রয়েছে তার উপর দিয়ে কিন্তু যাবে, এমনটা কিন্তু আপডেট রয়েছে। এবং এই অঞ্চলে সকালের দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে এই টাইফুন ইয়াগি নিম্নচাপ নিয়ে একটা বিশেষ আপডেট জারি করা হয়েছে। সেখানে কি কি জানানো হচ্ছে? তো বলা হয়েছে দক্ষিণ চীন সাগরে সৃষ্ট বিধ্বংসী টাইফুন ঝড় ইয়াগি চীন, ভিয়েতনাম প্রভৃতি দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়ে এখন দুর্বল হয়ে লাওসের ওপর অবস্থান করছে এবং সংলগ্ন মায়ানমারের ওপর অবস্থান করছে। কিন্তু এটির গতিপ্রকৃতির ওপর বিশেষ নজর রাখছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, কারণ মায়ানমার ও বাংলাদেশ হয়ে তা দক্ষিণবঙ্গের দিকে চলে আসতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ইয়াগি এখন দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। বর্ষাকালে এই ধরনের সিস্টেমের ফের সক্রিয় হওয়ার সম্ভাবনা থাকে, আবার এটি দুর্বল হয়ে পড়তেও পারে, তাই এটির গতিপ্রকৃতির ওপর নজর রাখা হচ্ছে। কাল বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, কারণ মৌসুমি অক্ষরেখা ফের দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় হবে। তার সঙ্গে ইয়াগির অবশিষ্টাংশ যদি দক্ষিণবঙ্গের দিকে সরে আসে তাহলে বৃষ্টি আরও বাড়বে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস বজায় রেখেছে আবহাওয়া দপ্তর। এদিকে বঙ্গোপসাগরের সম্প্রতি যে অতি গভীর ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছিল সেটি ওড়িশা, ছত্তিশগড় অতিক্রম করে এখন দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে মধ্যপ্রদেশের উপর আছে। এই নিম্নচাপটি ফের শক্তি বৃদ্ধি করতে পারে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। এটি আবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, আরব সাগর থেকে ঢোকা জলীয় বাষ্পের জন্য মধ্য ভারতের উপর থাকা নিম্নচাপ আবার শক্তিশালী হয়। এর আগে এরকম একটি নিম্নচাপের জন্য বন্যায় ভেসে যায় গুজরাট এবং সংলগ্ন পাকিস্তানের বিস্তীর্ণ অংশ।